ছিল এত মায়াবী, আমার নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে যাইত। কিতাবে আসে আমার নবীর কয়েকজন সাহাবীর ঘটনা কিতাবে পাওয়া যায়। এক সাহাবী ডাইকা মানে, ও দুনিয়ার মানুষ রে, আমি সাহাবী আসহাবে সুফার ভিতরে পড়ে থাকতাম মদিনাতুল মুনাওয়ারায় যারা যাবে আল্লাহর নবীজির বাইত, আল্লাহর নবীজির রওজা মোবারক যেই জায়গা, ওই রওজা মোবারক বরাবর 1052 নাম্বার জুতা যেখানে রাখা হয়, জুতার বাক্স যেখানে রাখা হয়, 512 নাম্বার গেট দিয়ে যদি ঢোকা হয়, সাথে সাথে ওই জুতার বাক্সটা কাছাকাছি পাওয়া যায়। ওই জায়গাটা হলো আসহাবে সুফা। আমার নবীর সাহাবীরা ওই জায়গায় বৈশা নবীর কাছ থেকে কিতাবের তালিম নিতে। আমার নবীর কাছে যখন সাহাবীরা বসতো, অনেক গরীব সাহাবীরা আসহাবে সুফার ভিতরে বৈশা কোরআন তেলাওয়াত করতো। আমার নবীর সাহাবীরা এত কষ্ট করে দিন শিক্ষা করছে। আমার নবীর একজন সাহাবী নাম যার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় 5374টা হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সবচেয়ে বেশি সাহাবী বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে বলেন, আমি অনেক দিন ক্ষুধার যন্ত্রণায় আসহাবে সুফার ভিতরে আমি গোড়াগড়ি খাইতাম। মানুষগুলো আমারে মনে করতো আবু হুরায়রা বুঝি মিগি রোগী হয়ে গেছে, মিগি রোগীর মতো গোড়াগড়ি করতো। মানুষগুলো অনেক সময় আবু হুরায়রা নাকের ভিতরে জুতা নিয়ে আইসা দিত, চামড়ার জুতা নিয়ে আইসা দিত, চামড়ার মস্ক নিয়ে আইসা দিত। আবু হুরায়রা বলে, আমি অনেকক্ষণ পর্যন্ত এমন করে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। আবার যখন আমার হুঁশ ফিরে আসতো, একদিন আমি আমার নবীর কাছে যাওয়ার জন্য পাগল পারা হয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসতেছে। মনে করলাম আবু বকর বুঝি আমারে চেহারা দেখে কিছু খাবার দিবে, আমার চেহারার ভিতরে বড় ক্ষুধার্ত অবস্থার ছাপ দেখা যায়। কিন্তু না, আবু বকর আমার সামনে আসার পর কোনো কথা না বইরা আমার সালামের জবাব দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবার একজন সাহাবী আসলো, আমার নবীর সাহাবী হযরত ওমর। ওমরের সালাম দিলাম, আমার ওমরও চলে গেল, ওমরও বুঝতে পারলো না। কিন্তু আমি আবু হুরায়রা দেখতেছি কিছুক্ষণ পরে মসজিদে নববীর ভিতরে আমার দয়ার নবী মায়ার নবী আসতেছে। আমি আবু হুরায়রা দয়ার নবী মায়ার নবীকে যখন সামনে পাইছি, আমার 3 দিনের ক্ষুধার্ত শরীর নবীর চেহারার দিকে তাকায়া সাথে ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, চেহারার ভিতরে কেন বিষণ্ণতার ছাপ? আবু হুরায়রা, তুমি কি কিছু খাও নাই? এখনো পর্যন্ত তোমার চেহারা কেন মলিন রে আবু হুরায়রা? আবু হুরায়রা ডাইকা বলে, দয়ার নবী, ও দয়ার নবী গো, 3 জন মানুষের সাথে দেখা হয়েছে, আবু বকরও দেখেছে, ওমরও দেখেছে, একটা বারো ক্ষুধার কথা বলে নাই। কিন্তু আপনি দয়ার নবী কেমনে বুঝলেন আমার কথা? আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, চলো একটু আমার বাড়িতে যাই, চলো না, আসহাবে সুফার সবগুলো সদস্যদেরকে নিয়ে আমার বাড়িতে চলো। কেবল নবী পাইছিলাম রে ভাই। দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, চলো আমার বাড়িতে চলো। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা রে, আমার বাড়িতে কোনো খাবার আসেনি গো আয়েশা, একটু দাও না। আয়েশা ডাক দেয়া বলে, দয়ার নবী মায়ার নবী গো, কিছুক্ষণ পূর্বে এক সাহাবী আপনারে একটা গ্লাস মাত্র দুধ হাদিয়ে দিয়ে গেছে। কয় গ্লাস? আচ্ছা বলেন তো, 3 দিনের ক্ষুধার্ত মানুষ 1 গ্লাস দুধ দিয়ে কি কিছু হয়? কথা বলে না। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা কই, যাও ওই দুধের গ্লাসটা নিয়ে আসো রে। দয়ার নবী মায়ার নবীর মুআজিজা কেমন ছিল জানেননি?
এ ভাই, দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছিল সব নবীরা চলে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ আসছিল, মুসা কালিমুল্লাহর হাতের লাঠি ছিল মুআজিজা। মুসা নবী শেষ, মুসা নবীর মুআজিজা হাতের লাঠিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসছিলেন। ঈসা রূহুল্লাহ পাখি বানায়া, মাটি দিয়া পাখি বানায়া ফুঁক দিলেই ওই পাখিটা উড়ে যাইত। ঈসা নবী দুনিয়ার থেকে বিদায়, ঈসা নবীর মুআজিজাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসছিলেন। দুনিয়াতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। আগুনের ভিতরে পুড়ে যায়, আগুনের ভিতরে পোড়ানোর জন্য নমরুদ ফলায়া দিত, তবু ইব্রাহিম খলিলুল্লাহর একটা গায়ের পশমও পুড়ে নাই। ইব্রাহিম নবী আসছিলেন, ইব্রাহিম নবী শেষ, মুআজিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাই। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা যাও না, ওই একটা গ্লাস দুধটা একটু আমার কাছে নিয়ে আসো। আমার নবী দুধের ভিতরে একটা ফু দিয়ে দিলেন, আর ডাক দেয়া বলে, আবু হুরায়রা তুমি বেশি ক্ষুধার্ত নাকি? তারা বেশি ক্ষুধার্ত। বলে, ইয়া রাসূলুল্লাহ হয়তোবা আমার চাইতে আমার ভাইরাই বেশি ক্ষুধার্ত। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রাকে বাটার দায়িত্ব দিয়ে দিলেন। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা তুমি একটু সব সাহাবীদেরকে বন্টন করে আসো। কিতাবে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাহাবীর সামনে যায় গ্লাসগুলো ধরতেছে। প্রত্যেকটা সাহাবী তৃপ্তি সহকারে গ্লাসের দুধগুলো পান করে আবারও ফেরত দিয়ে দেয়, আরেকজনকে দেয়, আরেকজনও পান করে, আরেকজনকে দেয়, আরেকজনও তৃপ্তি সহকারে পান করে। এভাবে করতে 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 ৭০ জন সাহাবী শেষ হয়ে গেছে, প্রত্যেকের ক্ষুধা মিটে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা এখন তুমি পান করো, তারপরে আমার একটু গ্লাস বাঁচতে দিও, না বাঁচতে দেওয়ার দরকার নাই। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু হুরায়রা 3 দিনের ক্ষুধার্ত, ওই গ্লাসের থেকে দুধ পান করে আবু হুরায়রা বলে, দয়ার নবী, ও মায়ার নবী গো, আমি আবু হুরায়রা 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার নবী পর্যন্ত দুধ পান করেছে। এটা শুধু আমার নবীর একটা মুআজিজা নাই, এমন বহু মুআজিজা আছে। দুনিয়ার মুসলমান আর ওই নবীর মুআজিজার কথা যদি বলতে যাই সারা রাত কেটে যাবে। আমার নবী এমন মুআজিজা ছিল, আমার নবী এক সময় মদিনাতুল মুনাওয়ারায় যারা গেছেন, আপনারা অনেকে জানেন খন্দকের যুদ্ধের সময় মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশে পরীক্ষা খনন করা হয়েছে। এখন ওই পরীক্ষাগুলো আছে। আমার দয়ার নবী, মায়ার নবী, যেই নবী একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আমার দয়ার নবী, মায়ার নবী জামাতের সাথে আদায় করত। মদিনার ভিতরে এমন একটা সময় দেখা দিল কাফের বেদুইনগুলো মদিনাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। আবার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে চতুর্পাশে পরীক্ষা খনন করা শুরু করলো। আমার দয়ার নবী, মায়ার নবী গো, পরীক্ষা খনন করতে করতে আমার নবীর জোহরের নামাজ বিদা কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের খবর নাই, এশারের নামাজের খবর নাই। প্রত্যেকটা সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায়, প্রত্যেকটা সাহাবীরা পরীক্ষা খনন করা শুরু করেছে। দয়ার নবীর 4টা ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, নবীজি খেয়ালও করতে পারে নাই। নবীজি কাজের ভিতরে বড় ব্যস্ত হয়ে গেছে। একটা নয়, 2টা নয়, 3টা পাথর আমার দয়ার নবীজি পিঠের ভিতরে বেঁধে নিয়েছে। অনেক সাহাবী ক্ষুধার্ত অবস্থায় জমিনের ভিতরে ঘোরাঘুরি করত। ইতিমধ্যে এক সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা, আল্লাহর নবীজি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার স্ত্রী ডাক দিয়া বলে, জাফর প্রাণের স্বামী আমার কিছু একটু হাদিয়া আছে, আমার দয়ার নবী মায়ার নবীর একটু ডাক দেন না। কি হাদিয়া? বলে একটা ছাগলের বাচ্চা রান্না করে কয়েকটা রুটি বানাইছি, এই রুটিগুলো আমার নবীরে আর 2-1 সাহাবীদেরকে ডাক দিয়ে একটু হাদিয়া দিয়ে দেন, তারা যেন খানা খায়া তারা যেন কাজ করতে পারে। ওই সাহাবীটা আয়েশা নবীরে ডাক দেয়া বলে, পয়গম্বর
পর আমার বাড়িতে আপনার জন্য কিছু নাস্তা বানানো হয়েছে, হাদিয়া বানানো হয়েছে, রুটি আর একটু গোস্ত ভুনা করা হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবী কয়জন আছো? সবগুলো সাহাবী আজকে তো ওই সাহাবীর বাড়িতে যাব। সবগুলো সাহাবীকে নিয়ে আমার নবী তার বাড়ির ভিতরে চলে গেছে। ডাক দিয়া বলে, কয়টা রুটি বানাইছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অল্প খামিরা তৈরি করছি, রুটিগুলো বানানো হয়েছে, আপনি 4-5 জন সাহাবী নিয়ে আমার ঘরের ভিতরে খানা খাইতে পারবেন। আমার নবী যেই সাহাবীর বাড়িতে গেছেন মেহমান হয়া মেজবানরে ডাক দিয়া বলে, তুমি প্রত্যেকটা সাহাবীদের ভিতরে 10 জন করে একটা দল বানাও। সুবহানাল্লাহ কয় না? 10 জন করে দল বানাইছেন। নবীজি নিজে বন্টনের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন। প্রত্যেকটা সাহাবীকে গোস্তগুলো দিয়ে দিতেছে, বন্টন করে দিচ্ছে। 10 জন করে ঢুকে 10 জন খায়া বের হয়ে যায়, 10 জন করে ঢুকে 10 জন খায়া বের হয়ে যায়। ছোট্ট একটা ছাগল আর খামিরা বানানো রুটি আল্লাহ রসুল কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে। এভাবে খাইতে 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 হুদায়বিয়ার খন্দকের যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করার সময় 1800 জন সাহাবী ওই সাহাবীর বাড়িতে মেহমানদারি করছেন। কতজন? 1800 জন সাহাবী আমার নবীর বদৌলতে মেহমানদারি করার সুযোগ পাইছেন। আল্লাহু আকবার বলেন। ওই মদিনার ভিতরে মক্কার ভিতরে যখন গেলাম, মানুষগুলোর চেহারার দিকে তাকাইলাম, এই রে এমন সুন্দর কোনোদিন মানুষ হইতে পারে নাকি? আল্লাহ তাআলা যে বলছেন, আমি পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছি। এটা কেমনে দেখবে? যদি মক্কা মদিনায় যান, ওই জায়গায় গেলে সুন্দর মানুষ কাকে বলে, কত প্রকার, কি কি সব দেখা যায়, সব দেখা যায়। আমি জুমার নামাজ পড়ার জন্য, কষ্ট পাচ্ছেন নি আপনারা? জুমার নামাজ পড়ার জন্য আমি মক্কাতুল মুকাররমায়, জীবনের প্রথম জুমা, তাও আবার মক্কায়, সৌভাগ্য কত যারা হাজিরা যায়। তো আমার এত মুআল্লিম সাহেব বলেই দিছে, হুজুর আগে ভাগে না ঢুকলে আপনার শাহী মসজিদ কিন্তু না। এটা আমার শাহী মসজিদে 12টার সময় যায়, আলহামদুলিল্লাহ যায় দেখি ভরপুর হয়ে গেছে। কেন্দ্রীয় শাহী মসজিদে একদিন যায়েন শেরপুরে, আমি যেখানে জুমা পড়াই, শেরপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় শাহী মসজিদে, আমার মসজিদে 12টার ভিতরে সব মুসল্লি এসে ভরপুর। হুজুর আপনি 12টার সময় যাইলে কিন্তু নামাজও পাইবেন না, ভিতরে ঢোকার চান্সই পাবেন না। কয়টায় ঢুকবো? কয় কমপক্ষে 9টায় যাইতে হবে, কমপক্ষে। এটা আরো বেশিতে গেলে, আগে গেলে আর হয়তো বা আর একটু আগে যায় নামাজ পড়তে পারবেন। প্রচন্ড রোদ। এই অক্টোবরে গেছি, 13 তারিখে অক্টোবরে গেছিলাম, 27 তারিখে আসছি। প্রচন্ড রোদ। যাইয়া চিন্তা করলাম যে আগে একটু তোয়াফ করব। কিসের তোয়াফ? যাইয়া দেখি হাজিরা সবগুলো জায়গা বুকিং। শেষ পর্যন্ত হারামের থেকে নিয়ে, বাইতুল্লাহ থেকে নিয়ে 1, 2, 3, 4, 5 হজরে আসওয়াদ বরাবর 5 কাতার পরে জায়গা পাইলাম। প্রচন্ড রোদের তাপ। তবে সবচেয়ে বড় মুআজিজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, রোদের তাপ যতই পড়ুক, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ফ্লোর কোনোদিন গরম হয় না। সুবহানাল্লাহ কয় না? ফ্লোরের ভিতরে একটুকু গরম নাই।